হ্যালো ফ্রেন্ডস, আমরা এই ভিডিওতে সাবমিট থেকে কিছু প্রশ্ন দেখব যেগুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করবে এবং সাথে বেল আইকনে প্রেস করে নোটিফিকেশান অন করবে। তাহলে আমাদের চ্যানেলের লেটেস্ট ভিডিও আপডেটস তোমরা খুব সহজে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমরা এখন ভিডিওটি দেখে নিই। প্রথম প্রশ্ন, 2018 সালে জি7-এর 44তম সম্মেলন কোথায় আয়োজিত হলো? তো সঠিক উত্তর অপশান সি, কানাডা। তো আমরা এখন দেখব জি7-এর কান্ট্রিজ অর্থাৎ জি7-এর সদস্য দেশগুলির নাম। আমেরিকা, কানাডা, ব্রিটেন, ফ্রান্স, জাপান ও ইতালি এবং জার্মানি হলো জি7-এর সদস্য দেশ। পরের প্রশ্ন, 10ম ব্রিক্স সম্মেলন কোথায় আয়োজিত হলো? তো সঠিক উত্তর অপশান বি, দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার জোহেন্সবার্গে। ব্রিক্স অন্তর্ভুক্ত দেশগুলি হলো ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা। পরের প্রশ্ন, 2018 সালে বিমস্টেক সম্মেলন কোথায় আয়োজিত হলো? তো রাইট অ্যান্সার অপশান ডি, নেপাল। নেপালের কাঠমান্ডুতে বিমস্টেক সম্মেলন আয়োজিত হয়েছে। তো বিমস্টেক এর ফুল ফর্ম হলো বে অফ বেঙ্গল মাল্টি সেক্টর টেকনিক ইকোনমিক কোঅপারেশন। আর বিমস্টেকের 7টি কান্ট্রির গ্রুপ। বিমস্টেক হচ্ছে 7 কান্ট্রিজ গ্রুপস। 7টি দেশ অন্তর্ভুক্ত এই বিমস্টেকে। দেশগুলি হলো ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার, ভুটান এবং থাইল্যান্ড। তো 2018 সালে এর থিমটাও ইম্পর্টেন্ট, তো থিমটা মনে রাখবে, টুয়ার্ডস প্রসপারাস অ্যান্ড সাস্টেনেবল বে অফ বেঙ্গল। ওকে, পরের প্রশ্ন, 2018 সালে জি20 সম্মেলন কোথায় আয়োজিত হলো? তো রাইট অ্যান্সার অপশান বি, বুয়েনোস আইরিস। বুয়েনোস আইরিস হচ্ছে আর্জেন্টিনার রাজধানী। এবং 2022 সালে হবে ভারতে, জি20 সম্মেলন হবে 2022-এ ভারতে। পরের প্রশ্ন, 33তম এশিয়ান সম্মেলন 2018 সালে কোথায় আয়োজিত হলো? তো রাইট অ্যান্সার অপশান সি, সিঙ্গাপুর। পরের প্রশ্ন, ওপেক সম্মেলন 2018 সালে কোথায় আয়োজিত হলো? তো রাইট অ্যান্সার অপশান বি, অস্ট্রিয়া। পরের প্রশ্ন, 71তম কান ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় আয়োজিত হলো? রাইট অ্যান্সার অপশান এ, ফ্রান্স। নেক্সট কোশ্চেন, 16তম এডিবি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ব্যাংক সম্মেলন কোথায় আয়োজিত হলো? তো রাইট অ্যান্সার অপশান এ, মানিলা। মানিলা হচ্ছে ফিলিপিন্সের রাজধানী। নেক্সট কোশ্চেন, 2018 সালে 30তম ন্যাটো সম্মেলন কোথায় আয়োজিত হলো? তো রাইট অ্যান্সার অপশান ডি, ব্রুসেলস। ন্যাটো অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। পরের প্রশ্ন, 105তম ইন্ডিয়ান বিজ্ঞান কংগ্রেস সম্মেলন 105তম ইন্ডিয়ান বিজ্ঞান কংগ্রেস সম্মেলন 2018 সালে কোথায় আয়োজিত হলো? তো রাইট অ্যান্সার অপশান সি, মণিপুর। পরের প্রশ্ন, 20তম সার্ক সম্মেলন আয়োজিত হলো? রাইট অ্যান্সার অপশান বি, শ্রীলঙ্কায়। পরের প্রশ্ন, 11তম বিশ্ব হিন্দু সম্মেলন আয়োজিত হলো? রাইট অ্যান্সার অপশান ডি, মরিশাস। নেক্সট কোশ্চেন, 2018 সালে নরেন্দ্র মোদী কোথায় প্রথম হিন্দু মন্দিরের শিলান্যাস করেন? তো রাইট অ্যান্সার অপশান এ, অপশান বি, ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব আমিরশাহী, আরব এমিরেটিস অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহী। পরের প্রশ্ন, আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন সম্মেলন কোথায় আয়োজিত হলো? তো রাইট অ্যান্সার অপশান এ, পোল্যান্ড। নেক্সট কোশ্চেন, ডাব্লিউইএফ অর্থাৎ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলন কোথায় আয়োজিত হলো? তো রাইট অ্যান্সার অপশান বি, সুইজারল্যান্ড। পরের প্রশ্ন, 2018 সালে ভীম মহোৎসব সম্মেলন কোথায় আয়োজিত হলো? তো রাইট অ্যান্সার অপশান সি, উত্তরাখণ্ড। পরের প্রশ্ন, 2018 সালে আইএসএ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, খুব ইম্পর্টেন্ট, সম্মেলন কোথায় আয়োজিত হলো? তো রাইট, এখানে সঠিক উত্তর অপশান
বি নিউ দিল্লি। আর সম্প্রতি এই আইএসের সদস্য দেশ হচ্ছেন মায়ানমার, সদস্য দেশ হলো মায়ানমার। পরের প্রশ্ন, 2018 সালে বিশ্ব সংস্কৃতি সম্মেলন কোথায় আয়োজিত হলো? তো রাইট অ্যান্সার অপশান ডি কানাডা। আর এই সম্মেলনে অংশগ্রহণ করেন ভারতের HRD মিনিস্টার, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্টার প্রকাশ জাভড়েকর। তো বন্ধুরা, আজ এই ভিডিওতে এই পর্যন্ত। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।